দুর্ঘটনা রোধে গাড়ির চালকদের ডোপ টেস্টের আয়োজন করছে জেলা প্রশাসন। সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চালকদের এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে জরিমানা করা হয়েছে কয়েকজন চালককে। এ বিষয়ে আরও জানাতে ফরিদপুর মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। যাচ্ছি তার কাছে। শিপন, জানতে চাই ডোপ টেস্টে কী ধরনের ফলাফল আসছে এবং কতদিন পর্যন্ত এই আদালত পরিচালনা করা হবে? আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দুটি মহাসড়ক, একটি হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, আরেকটি হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক। তো এই দুটি মহাসড়কে কিন্তু দুর্ঘটনা প্রবল এলাকা এবং এখানে কিন্তু গত এক বছরের যেটা পরিসংখ্যান যেটা আমরা পেয়েছি সড়ক হাইওয়ে পুলিশ থেকে, সেটা হচ্ছে গত এক বছরে এই দুটি সড়কে 432টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রায় প্রাণহানি হয়েছে 320 জনের এবং আহত হয়েছে 595 জনের। তো এই জাতীয় সড়ক দুর্ঘটনার বিপরীতে কিন্তু হাইওয়ে পুলিশ 271টি মামলা গ্রহণ করেছে, এটা হাইওয়ে পুলিশ সূত্রে আমাদের জানিয়েছে। তো ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার বলেছেন যে ফরিদপুর অঞ্চলে, বিশেষ করে ফরিদপুর অঞ্চলে যে মহাসড়কটি রয়েছে সেখানে মানুষের মৃত্যুর মিছিল যাতে রোধ করা যায়, সেই জন্যই কিন্তু মূলত জেলা প্রশাসন, সিভিল সার্জন সমন্বয়ে যে টিম পরিচালনা হচ্ছে গত বেশ কিছুদিন ধরে, সেখানে কিন্তু আপনার গাড়ির চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ উচ্চ রক্তচাপ মাপা হচ্ছে, ডায়াবেটিস প্রেশার মাপা হচ্ছে, পাশাপাশি চালক মাদকাসক্ত কিনা সেটাও নির্ণয় করার জন্য কিন্তু তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হচ্ছে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যিনি এডিএম এর দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন যে এই পর্যন্ত তারা 5 জনকে বিভিন্ন মেয়াদী সাজা দিয়েছে এবং লক্ষাধিক টাকা জরিমানা করেছে এবং তাদের এই অভিযান জনস্বার্থে অর্থাৎ মানুষের যানবাহন নিরাপত্তার স্বার্থে, সড়কে যানবাহন নিরাপত্তার স্বার্থে কিন্তু কন্টিনিউ চলবে এমনটি বলেছেন। এবং তারা বলেছেন যে সব গাড়ির ফিটনেসও সমস্যা রয়েছে, সেই গাড়ির কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে পরে তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে সেটা কিন্তু আমরা গ্রহণ করব। তো বলতে চাই যে আপনাকে যে ঢাকা খুলনা মহাসড়কে ঈদের আগে যে বড় দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু অতিরিক্ত গাড়ির গতি ছিল বিধায় কিন্তু তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু প্রমাণ হয়েছে যে গাড়ির গতি ছিল বেশি, যে কারণে কিন্তু মূলত এই দুর্ঘটনায় প্রায় 16 জনের প্রাণ হারিয়েছে। তো সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশ যেটি দাবি করছে যে মূলত বেপরোয়া গতিতে গাড়ি পরিচালনা করা, পাশাপাশি চালক অনেক ক্ষেত্রে মাদকে আক্রান্ত থাকার কারণে মূলত এই জাতীয় সড়ক দুর্ঘটনা। আর এই সড়ক দুর্ঘটনা রোধকল্পেই মূলত জেলা প্রশাসনের এই উদ্যোগ। তো এই ছিল সর্বশেষ সড়কের সর্বশেষ খবর। বন্যা ফরিদপুর মহাসড়কে দুর্ঘটনা রোধে ডোপ টেস্টের আয়োজন চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিমন। এর মধ্যে দিয়ে শেষ হলো